কোন ছেলেকে জামাই করবেন? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী জি 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 মানে পরিশ্রম করে, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না। মা বোনরা শুনে নিন, কোন মেয়েকে বৌমা করবেন এই কোরআনে আছে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নম্বর দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি মুমিনাতিন বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট কি, অনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করতে যাবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বে ঠিক? জি বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হচ্ছে মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। জি 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 রাগ করবেন না, এজন্য বলে যাচ্ছি, যে মেয়ে দেখবেন বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় ওঠে বসে, ওই মেয়ে হলো জাহান্নামী নারী। আসুন একটা একটা করে বলে যাই, একটু বলার সুযোগ দিন আমাকে বাবা, চলুন এগিয়ে যাচ্ছি। মেয়েদের শত্রু পৃথিবীতে 2টো, মা বোনেরা রেগে যাবেন না মা, আমি বাস্তব কথাই বলছি মা। নারী জাতির শত্রু পৃথিবীতে 2টো, কে দেখবেন? 1 নাম্বার শত্রুর নাম হলো সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? আমার মা বোনদের বুদ্ধি দেখুন, মা বোনদের বুদ্ধি, রাগ করবেন না। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, বুঝতে পারেন? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়ে গেছে। চলো আমার মা বোনদের আর একটা শত্রুর নাম বলছি, কি জানেন? শুনে নিন, ননদ। বোঝে? জি জি ননদ হলো নারী জাতির চরম শত্রু। এজন্য ভাইদের বলে যাচ্ছি, নিজের বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই উত্তম। আর অনেকে আছে দেখবেন বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এই শাড়িটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। বাস্তবটাই বললাম, রাগ করবেন না। আচ্ছা কেন আপনারা বইয়ের অনুমতি নেবেন না বলুন? কেন বইয়ের অনুমতি নেবেন না? অবশ্যই আপনাদের বইয়ের অনুমতি নিতে হবে। কেন নেবেন বলবো কেন নেবেন, রাগ করবেন না। বাসর রাত বোঝে তো? জি জি বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে মাথা হেঁট করে কি বলেছিলেন? চলুন, 50,000 টাকায় আম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকে ইসলামপুর থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে বাবা? অসুবিধা হচ্ছে? আচ্ছা আর একটু হবে না বন্ধু? আর একটু হবে? একবার তাকবীর দাও, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। চলে আরো অনেক কথা বলো, চলো এবার আসছি। তাহলে এই 3টে গুণ হয়েছে। 4 নাম্বার দেখবেন মেয়েটি তাইবাতিন, তওবাকারীর মেয়ে কিনা খবর নেবেন। 5 নাম্বার হলো আবিদাতিন,
এবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবেন, মেয়েটি নামাজ পড়ে কিনা খবর নেবেন, রোজা রাখে কিনা খবর নেবেন। সাইহাতিন। শুধু তাই নয়, আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, আমার মেয়ের মায়েদেরকে বলে যাচ্ছি, ও আমার মেয়ের মা বোনেরা, মেয়ের মায়েরা খবরদার কোনোদিন ছেলের মায়েদের সঙ্গে টেক্কা দিতে যাবেন না। কারণ কি জিনিস আপনি 10 মাস 10 দিন পেটে ধরেছেন, 2.5 বছর দুধ পান করিয়েছেন, 18 বছর লালন পালন করেছেন, কি জিনিস পাঠিয়েছেন আপনি খুব ভালোই জানেন। হঠাৎ মেয়ের কথা শুনে জামাইয়ের বিরুদ্ধে আর বেন আর বিয়ায়ের বিরুদ্ধে ইসলামপুর থানায় বধূ নির্যাতন কেস করার আগে 10 বার ভাববেন। কিছু বুঝতে পারছেন? অনুরোধ, অনেক পুরুষ আছে দেখবেন, অনেক মা বোন আছে, স্বামী অন্যায় করেছে, দুগা মেরেছে, শ্বশুর শাশুড়ির নামে বধূ নির্যাতন কেস দিয়ে বসে আছে। ঠিক না বেটি? জি জি। তোরা স্বামী স্ত্রী ঝগড়া করলি, স্বামীর বিরুদ্ধে কর না, সে বুড়ো শ্বশুর শাশুড়ি তাদের নামে, ননদ দেওরের নামে বধূ নির্যাতন কেস ঠাকিয়ে দিয়ে বসে আছে। অনেক থানার ওসির সঙ্গে আমার যোগাযোগ। বাবা, আমার গাড়ির সামনে না একটা বোর্ড লাগানো আছে, দেখবেন গাড়ির সামনে একটা বোর্ড আছে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, নিচে লেখা আছে ন্যাশনাল প্রেসিডেন্ট। হতবাগা দিল্লির একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তবটাই বলছি, ম্যাক্সিমাম থানার ওসিরা বলে যে কি বলবো হুজুর, আপনার বক্তব্য তো আমরা শুনি হিন্দু মুসলিম, কিন্তু বড় কষ্ট লাগে। মেয়ের মায়েরা বোঝে না, মেয়ে যেটাই বললো সেই কথা শুনেই করলো কি, স্বামীর বিরুদ্ধে জামাইয়ের বিরুদ্ধে শুরু করে দিল। খবরদার মা বোনরা, আপনি একটু ধৈর্য ধারণ করুন। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর নবী একদিন বলছেন সাহাবীদেরকে, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর মেয়ে? 4 শ্রেণীর মেয়ে। আর আপনার আমার বাড়িতে কয় শ্রেণীর মেয়ে আছে বাবা? ওই 4 শ্রেণীর মেয়ে আছে। কে কে? শুনে নিন। মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। আপনারা কি করে বুঝবেন এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নবীজি যখন বললেন, সাহাবীরা পুরো চুপ। নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে। কটা? 6টা অভ্যাস থাকবে। ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, তাহাজ্জুদ পড়ুক, কোরআন পড়ুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী। নবী বলেছেন, আমি বলিনি মা, আমাকে ভুল বুঝবেন না মা। আজ আপনাদের করজোড়ে বলে যাচ্ছি পুরুষদেরকে, এই 4টে অভ্যাস, এই 4 শ্রেণীর মেয়ের মধ্যে যদি আজ বাড়ি যাবেন, 6টা অভ্যাস যদি থাকে, আপনার মায়ের মধ্যে যদি থাকে, মায়ের হাত দুটো ধরে ক্ষমা চেয়ে বলবেন, মা খবরদার, এই 6টা অভ্যাস আমি আজকের আব্দুল্লাহ গিল মারুফ বলেছে, আর আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, অতএব এই 6টা অভ্যাস মা যেন তোমার মধ্যে না থাকে, তুমি জাহান্নামে যাবে। অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনরা একটু শুনে নিন 6টা অভ্যাস কি। 1 নাম্বার, নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। জানি না কি জন্য তারা মেজাজটা দেয় স্বামীকে, হয়তো রূপের অহংকার। স্বামীর দেখতে কালো, ওর গায়ের রং ফর্সা। স্বামী গরিবের ছেলে, ও ধনী ঘরের মেয়ে। হয়তো হতে পারে স্বামী 8 পাস, ও MA পাস। নারী 40 বছর বয়সের পরে আর তোমার রূপটাও থাকবে না, পাশে কেউ থাকবে না।